আপনারা যদি তেল, ঘি, চিনি ছাড়া একটা গিল্ট ফ্রি মিষ্টি বা ডেজার্ট খেতে চাইছেন তাহলে বানিয়ে নিন এই প্রোটিন লাড্ডুটা। হ্যালো ফ্রেন্ডস, আমি সুমির রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি বানাবো ওটস প্রোটিন লাড্ডু। এই ওটস প্রোটিন লাড্ডুটা বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি ওটস 1 আর হাফ কাপ, আমন্ড 1/3 কাপ, ক্র্যানবেরি 1/4 কাপ, আখরোট 1/3 কাপ, মিক্সড সিডস 1/3 কাপ আর গুড় 1 কাপ। এখন আমি এই ওটসটাকে একটা তলামোটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিলাম। এবারে এগুলোকে আমি লো ফ্লেমে কন্টিনিউয়াসলি নাড়াচাড়া করে মুচমুচে হওয়া পর্যন্ত রোস্ট করে নিচ্ছি। এগুলোকে আপনারা ধীরে ধীরে লো ফ্লেমে কন্টিনিউয়াসলি নাড়াচাড়া করতে করতে রোস্ট করবেন, নয়তো সব ওটসগুলো সমানভাবে রোস্ট হবে না আর এগুলো ব্রাউন হয়ে যাবে। দেখুন ওটসগুলো খুব সুন্দরভাবে রোস্ট হয়ে গেছে। এবারে এগুলোকে আমি একটা প্লেটের মধ্যে রেখে নিলাম। এবার আমি একই কড়াইয়ের মধ্যে আমন্ডের টুকরোগুলোকে নিয়ে নিলাম। এবারে এগুলোকে আমি লো ফ্লেমে মুচমুচে হওয়া পর্যন্ত আর একটা সুন্দর সুগন্ধ আসা পর্যন্ত ভেজে নিচ্ছি। দেখুন আমন্ডসগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ছোট ছোট করে কেটে রাখা আখরোটগুলো। আমন্ডসগুলো বেশি শক্ত হয় বলে এগুলোকে আপনারা আগে রোস্ট করে নেবেন। আখরোটগুলোকেও আমি লো ফ্লেমে কয়েক সেকেন্ড রোস্ট করে নিলাম। এই লাড্ডুটাতে আপনারা নিজেদের পছন্দের যে কোনো ধরনের নাটস দিতে পারেন। আখরোটগুলোকে কয়েক সেকেন্ড ভাজার পরে এর মধ্যে আমি দিয়ে দিলাম মিক্সড সিডস। এখানে আমি দিলাম পাম্পকিন, ওয়াটারমেলন আর সানফ্লাওয়ার সিডস। এই সিডসগুলো আগের থেকেই রোস্ট করা ছিল, তাই এগুলোকে আমি কয়েক সেকেন্ড লো ফ্লেমে নাড়াচাড়া করে নিলাম। এবার আমি নাটস আর সিডসগুলোকে একদিকে রেখে নিলাম। এবার আমিও একই কড়াইয়ের মধ্যে নিয়ে নিলাম 1 কাপ গুড়। আমি এখানে লিকুইড গুড়টা নিয়েছি, আপনারা যে কোনো ধরনের গুড় নিতে পারেন। গুড়ে প্রচুর পরিমাণে আয়রন থাকে, তাই এটা আমাদের হেলথের জন্য খুব ভালো। এবার আমি লো ফ্লেমে গুড়টাকে ধীরে ধীরে ফুটিয়ে নিচ্ছি। এই সময় আপনারা গ্যাসের ফ্লেমটা প্রয়োজন মতো অ্যাডজাস্ট করে নেবেন। আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর পাশে থাকা বেল আইকনটি নিশ্চয়ই প্রেস করে দেবেন, তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান ঠিক আপনার কাছে পৌঁছে যাবে। গুড়ের পাকটা ঠিকমতো হলো কিনা দেখার জন্য একটা বোলের মধ্যে আমি জল নিয়ে তার মধ্যে কয়েক ফোঁটা এই গুড়টা নিয়ে নিলাম। গুড়টা জলে দেওয়ার সাথে সাথে যদি এইভাবে শক্ত হয়ে যায় তাহলে বুঝবেন গুড়ের কনসিস্টেন্সিটা বা পাক দেওয়াটা ভালো করে হয়ে গেছে। এই প্রোটিন লাড্ডুটা বানানোর জন্য গুড়ের কনসিস্টেন্সিটা এরকমই হতে হবে। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে লো রেখে রোস্ট করে রাখা নাটস আর সিডসগুলোকে এই গুড়ের মধ্যে দিয়ে দিলাম। এবার আমি গুড়ের সাথে এগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। ওটস ব্লাড সুগার লেভেল আর কোলেস্টেরলকে কম করে, তাই এটা আমাদের হেলথের জন্য খুব ভালো। এবার আমি রোস্ট করা ওটসটার হাফ এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার আমি লো ফ্লেমে এটাকে গুড়ের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। ওটস চাইল্ডহুড অ্যাজমাকেও কম করে, তাই ওটস খাওয়াটা বড়দের সাথে সাথে বাচ্চাদের জন্যও খুব ভালো। এবার আমি বাকি আধা রোস্টেড ওটসও গুড়ের মধ্যে দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এই স্টেপটা আপনারা কন্টিনিউয়াসলি নাড়াচাড়া করে লো ফ্লেমে একটু তাড়াতাড়ি করবেন, নয়তো এর মধ্যে লাম্পস হয়ে যেতে পারে। আপনারা দোকান থেকে যদি এরকম প্রোটিন লাড্ডু কিনতে যান তাহলে প্রচুর দাম পড়ে, কিন্তু তার থেকে অনেক কম দামে আপনারা ঘরে এইভাবে প্রোটিন লাড্ডু বানিয়ে নিতে পারেন। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে এর মধ্যে দিয়ে দিলাম ড্রাই ক্র্যানবেরিগুলো। ক্র্যানবেরির বদলে আপনারা ব্লুবেরি বা কিশমিশও দিতে পারেন। এবার এই মিক্সচারটাকে হাত দেওয়া যায় ততটা ঠান্ডা আমি করে নিচ্ছি। এটাকে আপনারা বেশি ঠান্ডা করবেন না, তাহলে জমাট বেঁধে যাবে আর লাড্ডু পাকানো যাবে না। এবারে এই মিক্সচারটা থেকে আমি অল্প অল্প করে নিয়ে এরকম লাড্ডু তৈরি করে নিচ্ছি। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে আপনারা নিশ্চয়ই লাইক করবেন। আপনাদের এক একটা লাইক আমার কাছে অনেক বেশি মূল্যবান। এই লাড্ডু বানাতে বানাতে যদি মিক্সচারটা ঠান্ডা হয়ে যায় আর লাড্ডু পাকানো না যায় তাহলে আপনারা লো ফ্লেমে এই মিক্সচারটাকে অল্প গরমও করে নিতে পারেন। আর নয়তো একটা পাত্রের মধ্যে গরম জল রেখে তার উপরে আপনারা এই কড়াইটাকে রাখতে পারেন, তাহলে মিক্সচারটা গরম থাকবে। এই একইভাবে আমি সব ওটস প্রোটিন লাড্ডুগুলোকে বানিয়ে নিলাম। দেখুন খুব সহজেই আর খুব কম দামে বাড়িতেই ওটস প্রোটিন লাড্ডু তৈরি হয়ে গেল। প্রত্যেকটা লাড্ডুর উপরে আপনারা একটা করে পাম্পকিন সিড বা সানফ্লাওয়ার সিড এইভাবে লাগিয়ে দেবেন, তাহলে লাড্ডুগুলো দেখতেও খুব সুন্দর লাগবে। এগুলো ঠান্ডা হওয়ার পর একটা এয়ারটাইট কন্টেনারে ভরে আপনারা 2-3 সপ্তাহের জন্য এগুলোকে স্টোরও করতে পারেন। দেখুন খুব সুস্বাদু আর হেলদি ওটস প্রোটিন লাড্ডু তৈরি হয়ে গেল।
সবাই খুব ভালো থাকবেন। আবার আপনাদের সাথে আমার দেখা হবে আমার নেক্সট ভিডিওতে। টেক কেয়ার।